হ্যালো, ডক্টর মোর্শেদ অ্যাগেইন ফ্রম নিউ ইয়র্ক। একজন কার্ডিওলজিস্ট। আজকে কথা বলবো বিভিন্ন স্লিপ পজিশন নিয়ে এবং কি ধরনের পজিশনে স্লিপ করলে আপনাদের হয়তো কিছুটা অনেক কিছু ভালো ফিল করতে পারেন। তো আমরা আ অনেক সময় দেখে থাকি সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমাদের এদিকে ব্যথা করে, ওইদিক ব্যথা করে, মাংসপেশিতে বা নেকে এই ধরনের। তো ঘুমটাও হয়তো অনেক সময় একটু ইন্টারাপশন হতে পারে। আ তো এই যে ৭-৮ ঘন্টা যে আমরা ঘুমিয়ে থাকি রাত্রিবেলায় এবং সেটির পরবর্তীতে যাতে আমাদের যাতে কোনো রকমের যাতে লং টার্ম ইফেক্ট না হয়ে থাকে, বিশেষ করে ব্যথা-বেদনা এই ধরনের, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো সুতরাং স্লিপ পজিশনটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। তো সর্বপ্রথমে আমি কিছু পজিশনের কথা বলব, যেগুলি আমরা সচরাচর করে থাকি। একটা হচ্ছে যে ফিটাল পজিশন। ফিটাল পজিশন হচ্ছে যে যখন আ বাচ্চারা যেভাবে আ ২ টো পা, হাঁটু এবং বুকের কাছে নিয়ে যেভাবে ঘুমিয়ে থাকে, সেটাকে আমরা ফিটাল পজিশন বলে থাকি। এই ফিটাল পজিশনটা কিন্তু দিনের পর দিন যদি আপনি আ এইভাবে যদি শুয়ে থাকেন, তাহলে হয়তো অনেক সময় রক্ত সঞ্চালনে, বিশেষ করে হার্টের রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে এবং আপনার শ্বাসের সমস্যা পরবর্তীতে দেখা দিতে পারে। তারপর আ পরবর্তী যে স্লিপিং পজিশনটা বলব, সেটি হচ্ছে যে স্টমাক স্লিপিং। মিনস আপনি বুঝতেই পারছেন, আপনার পুরো শরীরটা উপট করে শোয়া এবং আপনার স্টমাকের উপর প্রেশার দিয়ে আ শোয়া আরকি, হ্যাঁ? তো এটিতে কি অবস্থা হয়? এটিতে আপনার আ যাদের বিশেষ করে মেরুদণ্ডের ব্যথা অনেক সময় ভুগতে পারেন। তারপর অনেক সময় আপনার কাঁধের আ ব্যথাতেও ভুগতে পারেন এবং ইন্টারেস্টিংলি আপনার চামড়া, ত্বকের যে একটা যে স্মুথনেস আছে এবং পরবর্তীতে সেটি অ্যা আ উপর প্রভাব ফেলে রিঙ্কল দেখা দিতে পারে। তারপর আরেকটা হচ্ছে যে স্টারফিশ পজিশন। স্টারফিশ পজিশনটা হচ্ছে যে ২ হাত সোজা মাথার উপর দুপাশ করে শোয়া অথবা ২ হাত প্রসারিত করে ২ পাশে রেখে শোয়ার অভ্যাসও ঠিক নয়। এমনভাবে ঘুমালেও আপনার পরবর্তীতে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হতে পারে এবং ঘুমের সময় শ্বাস নিতে কষ্ট হতে পারে এবং নাক ডাকার সমস্যাও দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে যে ইয়ারনার স্লিপ পজিশন। এটি হচ্ছে যে একপাশে ফিরে একটি পায়ের হাঁটু বুকের কাছে মুখটা রেখে ২ হাত সামনের দিকে প্রসারিত করে শোয়ার অভ্যাসও সঠিক নয়। দীর্ঘদিন ধরে যদি এইভাবে শুতে থাকেন, তাহলে আপনার এগেইন শোল্ডারের উপর বা কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কিভাবে শুবেন? এটি হচ্ছে যে আজকে আ প্রধান আলোচ্য বিষয়। ১ম এ আপনাকে যদি ব্রিথিং যদি প্রবলেম থাকে, তাহলে আপনাকে সাইড স্লিপিং করাই বেটার। যাতে আপনার এয়ারওয়েজ টা যাতে ওপেন থাকে। কারণ আপনারা জানেন যে ফ্ল্যাট সারফেস এ যদি আমরা যখন শুয়ে থাকি ব্যাক এর উপর, তখন আমাদের যে এপিগ্লটিস আছে এটি নিচের দিকে আ চলে আসে আ এবং আ আমাদের টাংটা নিচের দিকে হয়ে অনেক সময় এয়ার ইনপুটের ব্যাপারে অবস্ট্রাকশন করতে পারে। সুতরাং ব্রিথিং প্রবলেম হতে পারে। সুতরাং যাদের স্নোরিং এর প্রবলেম আছে এবং মাইল্ড অ্যাপনিয়া আছে, মিনস হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেল রাত্রেবেলা। এই ধরনের স্লিপ ডিস্টার্বেন্স, এই ধরনের এয়ারওয়ে ডিস্টার্বেন্স এর জন্য আপনার এই ধরনের আ আ পজিশন থেকে আপনার আ যে পজিশনের কথা বললাম, সেই পজিশন থেকে দূরে থেকে সাইড স্লিপিং করাই বেটার। তারপর হচ্ছে যে সাইড স্লিপিং করলে আরো একটা আ বেটার পয়েন্ট হচ্ছে যে আপনার এটা কগনিটিভ ডিক্লাইন কে প্রিভেন্ট করে থাকে। তো সুতরাং বুঝতে পারছেন এটি ভালো। ডাইজেশন এর ব্যাপারেও লেফট সাইডে যদি আপনি শুয়ে থাকেন, তাহলে আপনার ডাইজেশনটা বেটার হয়ে থাকে এবং রাইট সাইডে কিংবা আম ব্যাক এ যদি শুয়ে থাকেন, তাহলে যাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে তাদের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। প্রেগন্যান্ট মহিলা যারা, তারাও আ যাতে লেফট সাইডে যদি শুয়ে থাকেন, তাহলে সেটি বেনিফিশিয়াল হতে পারে আপনার জন্য। তো এগেইন তো সংক্ষেপে বলব, যাদের ব্যাক এবং নেক পেইন আছে, তারা সাধারণত আ sleeping on your back is a mixed bag এবং neck pain, sleeping face up can sometimes make the pain worse. তাদের স্নোরিং বা স্লিপ অ্যাপনিয়া আছে, তাদের ক্ষেত্রে আপনার স্টমাক স্লিপ কিছুটা হেল্প করতে পারে এবং ব্যাক আ পজিশন থেকে দূরে থাকাই বেটার। যাদের রিফ্লাক্স বা অ্যাসিড রিফ্লাক্স আছে, হার্ট বার্ন আছে, তাদের ক্ষেত্রে লেফট সাইডে স্লিপ করা বেটার। আর যারা অ্যাপিয়ারেন্স নিয়ে বেশি কনসার্ন থাকেন, তাদের ক্ষেত্রে আপনার স্টমাক আ
স্টমাকের উপর যাতে স্লিপ না করা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তো ইন সামারিতে আমি বলব শুধু সংক্ষেপে যাদের লো ব্যাক পেইন আছে তারা যাতে ট্রাই করতে পারেন সাইড পজিশনে ফিডাল এবং ব্যাক দোনোটা পজিশনে ট্রাই করতে পারেন। যাদের নেক পেইন আছে তারা এগেইন ব্যাকে পজিশনে কিংবা সাইড পজিশনে ট্রাই করতে পারেন। তারপর যাদের স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং আছে তারা সাইড, ফিডাল অথবা স্টমাক পজিশনে ট্রাই করতে পারেন। যাদের অ্যাসিড রিফ্লাক্স আছে তারা লেফট সাইডে এবং প্রেগন্যান্সি যারা আছেন তারা সাইডে শুলে হয়তো আপনাদের একটু উপকার হবে এবং সাইনাস কনজেশন যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যাক পজিশনে শোয়া বেটার এবং যাদের হিপ এবং নি পেইন আছে তাদের ক্ষেত্রে ব্যাক পেইন দিয়ে শুতে পারেন। আর যাদের হার্ট ডিজিজ আছে বিশেষ করে কনজেস্টিভ হার্ট ফেলিউর তাদের ক্ষেত্রে একটু বালিশ ২ টি বা ৩ টিও দেওয়া যেতে পারে। আর যাদের সার্কুলেশনের প্রবলেম আছে পায়ে তাদের ক্ষেত্রে পায়ের নিচে বালিশ দিতে পারেন। থ্যাংক ইউ।